নমস্কার, আমি ফাল্গুনী। আজকের জ্ঞানবৃক্ষের অধিবেশনে আমাদের কর্মজীবনের একটি বড় বাধা ভয়, তাই নিয়ে আলোচনা করব। এই ভয়ের স্পন্দন কম বেশি সব মানুষের মধ্যেই জাগরিত হয় সময় বিশেষে। তবে এই ভয়ানক স্পন্দন মনে প্রবেশ করে বাহ্যিক অর্থাৎ বাইরের উৎস থেকে। অভিজ্ঞতা থেকে দেখা যায় নানা অতীত ও বর্তমান ঘটনা, ভবিষ্যতের সম্ভাবনা, নিজের উচ্চ আকাঙ্ক্ষা পূরণের অনিশ্চয়তা, কল্পনা, আবার মৃত্যু ভয়, ক্ষতি ইত্যাদি এই সবই ভয়ের উৎস। তবে বেশিরভাগ সময় মন গড়া কারণ। ভয়ের তরঙ্গ ব্রেনে গিয়ে এমন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে যার ফলে বিপর্যস্ত মানুষ হিতাহিত ভুলে যায়। এর ফলেই হয়তো আগুনে প্রভাবিত বহুতল থেকে মানুষ ঝাঁপ দেয়, ভুলে গিয়ে বাঁচার সম্ভাবনা আছে, কিন্তু বহুতল থেকে ঝাঁপ দিয়ে অবতারিত মৃত্যু হয়। সুতরাং ভয় শুধু মনের উপর প্রভাব বিস্তার করে না, আচরণেও তা প্রতিফলিত হয়। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় ভয়কে জয় করার সুন্দর অথচ সহজ পথের কথা বলেছেন। তিনি বলেছেন, ভয়কে শত্রু না ভেবে শিক্ষক হিসাবে গ্রহণ করো। তুমি নিজে কি, কেন তুমি অজেয়, কেন তুমি সর্বশক্তিমান, এটা বুঝতে সহজ হবে যখন বুঝবে ভয়টা দেহ সম্বন্ধে, অথচ তুমি ও তোমার পরিচয় আত্মা, যার মৃত্যু নাই। যে দেহ ক্ষয়শীল, অর্থাৎ যার ধ্বংস অনিবার্য, তার জন্য ভয় করে কী লাভ? বৈষয়িক জগতে ভয়ের কারণ সাধারণত কিছু অর্জিত বস্তু, ধন বা মান হারানোর ভয়। আরও মনস্তাত্ত্বিক কারণ আছে, যেমন মৃত্যু ভয়, ক্ষমতা হারানোর ভয়, শত্রুর ভয় ইত্যাদি। সব ভয়ই দেহকেন্দ্রিক। শাস্ত্রে কথিত আছে, আমি যদি অশুভ চিন্তা করি, অশুভ হবার সম্ভাবনা থাকে। অথচ যদি এটা চিন্তা করি সবটাই শুভ হবে, মনে বিশ্বাস থাকে অশুভ কিছু হবে না, লিখে নিন, কোনো অশুভ শক্তি আপনার কাছে আসতে পারবে না। অভিজ্ঞতার নিরিখে দেখা গেছে ভয়ের প্রধান কারণ হল অতীতের নেতিবাচক অভিজ্ঞতা, অন্য দ্বারা সমালোচিত হবার ভয়, অজানা বা নিয়ন্ত্রণহীন পরিস্থিতি। সেই রকম শৈশবের বা কৈশোরের কোনো বস্তু বা পরিস্থিতি থেকে নির্দিষ্ট কিছু জিনিসের প্রতি ভয়, আবার কোনো পরিস্থিতি থেকে বাঁচা অসম্ভব মনে হতে পারার জন্যে এই ভয়, এবং তার ফলে আতঙ্ক, এবং সেটাই হলো ভয়ের কারণ। ভয় থেকে দূর হতে ধর্মগ্রন্থে এবং সাইকোলজিস্টরা কিছু পথের নির্দেশ দিয়েছেন। প্রথমে গীতার শিক্ষা প্রসঙ্গেই আসি। এখানে বলা হয়েছে যে ভয়কে কাটিয়ে ওঠার জন্যে মনকে নিয়ন্ত্রণ করতে হবে। অভ্যাসের মধ্যে শুচতা, কাজে বৈরাগ্য মনোভাব, এইভাবে মনের নিয়ন্ত্রণ করা যায়। গীতার তথ্য অনুসারে ভয় মূলত মনের একটি অস্থির অবস্থা বা ভবিষ্যতের কাল্পনিক পরিস্থিতি থেকে উৎপন্ন একটি অশুভ শক্তি। ভয় এড়াতে মনকে বর্তমান মুহূর্তে স্থির রাখা, আধ্যাত্মিক পথে চলা ও আসক্তিহীন হতে হবে। কয়েকটি শিক্ষণীয় কথা উদ্ধৃত করছি। মনকে নিয়ন্ত্রণ করুন, বর্তমানের উপর মনোযোগ দিন, অতীত ও ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে বিরত থাকুন। আধ্যাত্মিক অনুশীলন করুন। আধ্যাত্মিক অনুশীলন মনকে শান্ত করে ও আত্মিক শক্তি বাড়াতে সাহায্য করে। ধ্যান, যোগ ও ধর্মীয় কথা শ্রবণের বা পাঠের মাধ্যমে মনের অস্থিরতা কমানো যায়।
আসক্তি ত্যাগ করতে হবে। বিশেষ করে ফলের আসক্তি ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। নিজের কর্তব্যকে ভয় না পেয়ে সঠিকভাবে পালনের চেষ্টা করুন। ভয়কে অস্বীকার বা দমন করার চেষ্টা না করে বা তাকে পরাজিত করার চেষ্টা না করে তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করুন এবং তার উপর কাজ করুন। ভয়কে একটি মানসিক অবস্থা হিসাবে চিহ্নিত করে সেই মানসিক অবস্থা থেকে বেরিয়ে আসুন ঈশ্বর পাশে আছে এই ভেবে। মনোবিজ্ঞানীরা কয়েকটি পথের কথা বলেছেন, তাতে ভয় কাটানোর সুফল দেখা গেছে। প্রথমটি, ধীরে ধীরে গভীর শ্বাস নিলে আপনার স্নায়ু শান্ত করতে সাহায্য করবে। শান্তির দৃশ্য কল্পনা করুন যা আপনার মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দেবে। ধীরে ধীরে আপনার ভয়ের কারণটি মুখোমুখি হন। এটি আপনার অস্বস্তিকর আবেগের প্রতি সহনশীল হতে এবং উদ্বেগ কমাতে সাহায্য করবে। ভয়ের কারণটি নিয়ে সবচেয়ে খারাপ কী হতে পারে তা ভেবে দেখুন। এতে পরিস্থিতিটা ততটা ভয়ঙ্কর মনে হবে না এবং সমাধানের পথও খুঁজে পাবেন। ভয়কে একটি চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করুন। নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক সুচিন্তা করে কাজ করার চেষ্টা করুন। আপনার ভয় বা উদ্বেগের কথা বিশ্বস্ত কারোর সাথে আলোচনা করুন। অবশ্য সবচেয়ে বড় বন্ধু হলো ঈশ্বর। ভয় পাবেন না, তার সাথেই কথা বলুন না। আমি অবশ্য গীতার কথাই আবার আসব। আসলে ভয় হলো নিজের কিছু হারাবার ভয়, হয়তো বা পাপকর্ম করে ফেলেছেন তার জন্যেও হতে পারে। যেমন অর্জুন তার নিজের আত্মীয়দের যুদ্ধে বধ করার সময় যুদ্ধের শেষে কী হবে তাই নিয়ে তার হয়েছিল ভয়, যেটা শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন। আসলে সমস্তটাই অ্যাটাচমেন্ট ঘিরে, কারণ তার থেকেই চাহিদার জন্ম। আসলে ভয়ের কারণকে শত্রু না ভেবে কী কারণ এবং কী কারণে এই ভয় এবং কোন অ্যাটাচমেন্ট এই ভয়ের কারণ সেটাকে ভেবে অনুসরণ করুন এবং তার থেকে তার প্রতিকারের কী উপায় ভেবে দেখুন এবং এর থেকে শিক্ষা লাভ করুন বকলমে। সমস্ত ঈশ্বরের ইচ্ছায় হয় এবং হচ্ছে, এটা মনে রাখুন। এটা মনে রাখুন, যা হবে ভালোর জন্য হবে। এই ভাবনা যদি আপনার মেনে গেঁথে যায় তাহলে আর কোনো ভয়ের স্থানই হবে না। বাধা ভয়ের কারণ নয়, এটা সুযোগ, নিখুঁতভাবে কাজ করার আরেকটা সুযোগ। আর মৃত্যু ভয়, সেটা তো মিথ্যা ভয়, কারণ আসল পরিচয় তো আপনার আত্মা, সেটা তো অমর। মৃত্যু তো জার্সি বদল। আপনি কাজের ঘটনার দায়িত্ব ঈশ্বরকে দিয়ে দিন, আর ভয় থাকবে না। ভয়কে অন্যভাবে দেখুন। খারাপ কাজ করবেন না, ঈশ্বর দেখছেন, দেখবেন সবই ভালো হচ্ছে। যদি অহংকার আমিত্ব ত্যাগ করি ও ঈশ্বরকে যদি বিশ্বাস করি, তখন কখনই ভয়ের ভাইব্রেশন আপনার কাছে আসবে না। ভাববেন, যদি কোনো সমস্যা হয় যাতে আপনার মনের মধ্যে ভয়ের ভাইব্রেশন ঢোকার চেষ্টা করছে, ঈশ্বর আপনাকে একটা শেখার সুযোগ দিচ্ছেন। ভগবান তো আপনার সাথে আছেন, কিসের ভয়। আজ এখানেই শেষ করি। ধন্যবাদ।